এই যে পৃথিবীর জমিনে একদিন আপনি আমি কেউ ছিলাম না, এখন আছি। এমন একটা সময় চলে আসবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার কাছে চলে আসবে, আর একটা সেকেন্ড, একটা মুহূর্ত এই পৃথিবীর জমিনে আর থাকার কিন্তু কোনো টাইম হবে না। এ কুড়িগ্রামের ভাইরাম, এই যে আপনি আমি এই মুহূর্তে কোরআন শোনার জন্য বসে গেলাম, জান্নাতের বাগানে বসে গেলাম। বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মানুষ সিনা টান টান করে, বুক টান টান করে বলুন তো দেখি যে হুজুর আমি এই জায়গায় এসেছি, আবার সুস্থ শরীরে বাড়ি পর্যন্ত ফিরে যাব, এর কোনো গ্যারান্টি, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ কি দিতে পারবে? আর একটু জোরে বলেন। ওরে জীবন হলো মেডির চায়না, ওহো ওহো, জীবন হলো মেডির চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। ওরে কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে আপনি বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কোনো একজন মানুষ কি দিতে পারবেন? আর একটু জোরে বলেন। এ মুসলমান, বুঝে থাকলে তাহলে বলুন তো দেখি, আমার ভাইরা, কোরআনের পথে, ইসলামের পথে মৃত্যু পর্যন্ত আমাদের থাকার দরকার, জোরে বলুন আছে না নাই? আজকে ইসলামের পথে, ইসলামের জন্য আমাদের অবদান আগেও ছিল, এখনও আছে, মৃত্যু পর্যন্ত ইসলামের পথে আমরা আছি না নাই? ইসলামিক রাষ্ট্র গড়ার, ইসলামিক সমাজ গড়ার ক্ষেত্রে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা আছি না নাই? আমার বন্ধুগণ মনে রাখবেন, কোরআনের পথে, ইসলামের পথে আগেও ছিলাম, এখনও আছি, মৃত্যু পর্যন্ত আমরা ইসলামের পথে, কোরআনের পথে থাকব। কারণ আগুন পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াতে, ভয়ঙ্কর মাছ পারে নাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে, বিশাল নদী পারে নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে, তীক্ষ্ণ ছুরি পারে নাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চায়, মনে রাখবেন যাত্রাপুর এলাকার ভাইরাম, আমার বন্ধুগণ, কোরআনের ভালোবাসা, কোরআনের জ্ঞান, কোরআনের ন্যূনতম ভালোবাসাও যাদের কলিজায় আছে, ওই সমস্ত কোরআনের সৈনিকগুলোকে আমার বন্ধুগণ যতই হামলা মামলাম আর নির্যাতন অত্যাচারের শিকার করা হোক না কেন, এ যাত্রাপুর এলাকার ভাইরা, কুড়িগ্রামের ভাইরাম, কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে জেল জরিমানা, হামলা মামলার শিকার হতে হয়, আমরা কোরআন আর ইসলামের জন্য আমার বন্ধুগণ জেল জরিমানা, হামলা মামলার শিকার হতে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে আমার বন্ধুগণ বাড়ি ছাড়তে হয়, কোরআন আর ইসলামের জন্য আমরা বাড়ি ছাড়তে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে ঘর ছাড়তে হয়, ঘর ছাড়তে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে স্ত্রীকে বিধবা বানাতে হয়, কোরআন আর ইসলামের জন্য স্ত্রীকে বিধবা বানাতে রাজি আছি। একটা পর্যায়ে কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে কলিজার টুকরা সন্তানগুলোকে এতিম বানাতে হয়, আমরা কোরআন আর ইসলামের জন্য কলিজার টুকরা সন্তানগুলোকে এতিম বানাতে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি শেষ পর্যন্ত একটা পর্যায়ে আপনাকে আমাকে ওই জালেম স্বৈরাচারদের বাচ্চার ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, আমরা কোরআন আর ইসলামের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। তারপরও একটা সেকেন্ডের জন্য পৃথিবীর জমিনে কোনো রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী নাস্তিক বলগারে বাচ্চাগুলোর কাছে কুড়িগ্রাম জেলার মুসলমান, যাত্রাপুর এলাকার মুসলমান কখনো মাথা নত করে নাই, মাথা নত করে নাই, মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমরা কি কোনো রাজনৈতিক স্লোগান দিয়েছি? আমরা স্লোগান দিয়েছি একজনের, জোরে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন।
আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই হলো সেই কোরআনুল কারীম নামক সংবিধান। এই কিতাবখানায় কিন্তু আমার ভাইরা, এই কোরআনখানায় কিন্তু আমার ভাইরা এই চরযাত্রাপুর আল মারকাজুল ইসলামিয়া মাদ্রাসায় কিন্তু পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আজকে তার ফসল আপনারা দেখতে পারলেন, তিনজন হাফেজ কোরআনের মাথায় আজকে পাগড়ি প্রদান করা হলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর আল্লাহর এই কোরআন তো এটা এমন একটা কিতাব, আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম প্রতিষ্ঠার জন্য, আমার ভাইরা, কোরআনুল কারীমের রাজ কায়েমের জন্য আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী, আমার ভাইরা, সদা সর্বদা আমার বন্ধুগণ কোরআনের রাজ কায়েমের জন্য, আমার বন্ধুগণ আদর্শ সমাজ প্রতিষ্ঠিত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে একেবারে উৎসর্গ করে দিয়েছিলেন। নিজের জীবনের কোনোদিন মায়া করে নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, তিনি একদিন আমার ভাইরা, আমার বাবাজিরা অসুস্থ হয়ে পড়লেন। একটা পর্যায়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অসুস্থ, আপনি একাই গোসলখানায় গোসল করতে যাইতে পারবেন না। ও রাহমাতাল লিল আলামিন নবী, ও প্রাণের স্বামী আমার, গোসল করতে চলেন, আমিও আপনার সঙ্গে যাব। আমার ভাইরা, আমার বাবাজি, কলিজার টুকরা যুবক, এদিক সেদিক কোনো নজর করা যাবে না, হাইব্রিড মোবাইলে সময় দেওয়া যাবে না। এই জান্নাতের বাগানে বসে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো ফেসবুক চালানো যাবে না। এটা ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, এটা জান্নাতের বাগান, এটা মমতাজ আপার ওই নাদুস নুদুস চেহারা দেখার কিন্তু জায়গা না, এটা জান্নাতের বাগান। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, একটা পর্যায়ে আমার বন্ধুগণ, প্রাণের স্ত্রী, ভালোবাসার স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার বন্ধুগণ প্রস্তাবে রাজি হয়ে গোসলখানায় গোসল করতে গেলেন। আমার ভাইরা, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন শরীরের কাপড়গুলো একটা একটা করে যখন খুলতে লাগলেন, আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিবেন। আমার ভাইরাম, কেমন করে রাসূলকে মহব্বত করলাম, রাসূলকে ভালোবাসলাম, রবির জন্য, রাসূলের জন্য কি করেছে, ইসলামের জন্য কি করেছে, একটু মনোযোগ দিয়ে আকর্ষণ করে শুনে যাবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন শরীরের কাপড়গুলো গোসল করার জন্য গোসলখানায় যখন একটা একটা করে খুলতে লাগলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, আমি দীর্ঘদিন থেকে আমি আপনার শরীরটা একটু ঘষায় দিতে পারি নাই, আমি আপনার শরীরটা একটু মুছে দিতে পারি নাই, একটু ঘষায় দিতে পারি নাই। আল্লাহ নবী, বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি নিয়াম, পারমিশন নিয়াম, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্যায়ে নবীজির, আমার বন্ধুগণ, পিঠখানা, নবীজির পিঠখানা ঘষায় দিয়ে দেওয়ার জন্য পিছন দিকে চলে গেলেন। বাবাজি সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠ ঘষায় দেওয়ার জন্য যখন পিছনে চলে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ঠিক থাকতে পারলেন না, স্থির থাকতে পারলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে যেন ঝর্ণার মতো পানি পড়তে লাগলো। একটা পর্যায়ে কলিজার টুকরা নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, তুমি আমার পিঠ মোবারক ঘষায় দেওয়ার জন্য তুমি গেলাম, কিন্তু তুমি ফিকরে ফিকরে কান্নাকাটি করো, তোমার কান্নার শব্দ আমি শুনতে পাই। ওরে আয়েশা, তুমি কেন কান্নাকাটি করো, কি জন্য কান্দো, একটু বলো না, বলো না। আমার ভাইরা, আমার বাবাজিরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, নবীজি,
ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো ছোট্টবেলায় আপনার কি শরীরের মধ্যে পক্স হয়েছিল নাকি? আপনার শরীরের মধ্যে পক্স হয়েছিল নাকি? আপনার শরীরের মধ্যে কোনো বসন্ত রোগ হয়েছিল নাকি? আমার ভাইরাম, আম্মা আয়েশা সিদ্দিকার এই প্রশ্নের জবাব দিচ্ছেন নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, তুমি এমন একটা প্রশ্ন করেছো, না না, আমি রহমাতাল লিল আলামিন নবী, যেই নবীর চেহারার মধ্যে শরীরের মধ্যে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, যেই নবীর শরীরের মধ্যে চেহারার মধ্যে মশা মাছি পর্যন্ত পড়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওরে আয়েশা, আমার রহমাতাল লিল আলামিন নবীর চেহারার মধ্যে না না কখনো কোনো পক্স হয় নাই, বসন্ত কোনো রোগ হয় নাই। ও আয়েশা, কেন তুমি কি দেখতে পারলা? একটা পর্যায়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিঠ মোবারকটা যখন ঘষায় দেওয়ার জন্য আসলাম, আমি আপনার পিঠের মধ্যে দেখতে পারতেছি ছোট্টবেলায় মনে হয় আপনার পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল। ও নবীজি, আপনার পিঠের মধ্যে চাকা চাকা দাগ দেখা যায়। ও নবীজি, ছোট্টবেলায় যদি আপনার পক্স নাই হয় তাহলেই চাকা চাকা দাগ আপনার পিঠের মধ্যে কোথা থেকে আসলো, কিভাবে আসলো? আমার ভাইরা, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার ভাইরা জবান থেকে এই কথা শোনার পরে একটা পর্যায়ে ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, তুমি জানো না, জানো না, না না, আমার ছোট্টবেলায় কোনো পক্স হয় নাই, কোনো বসন্ত হয় নাই, এটা কোনো বসন্তের দাগ না, এটা কোনো পক্সের দাগ না রে আয়েশা। ও আয়েশা, তায়েফের ময়দানে একটা পর্যায়ে কালেমার দাওয়াত, কোরআন আর ইসলামের দাওয়াত, সত্যের দাওয়াত, হক পথের দাওয়াতগুলো, সঠিক পথের দাওয়াতগুলো যখন আমি মানুষের কাছে পৌঁছায় দিতে গিয়েছিলাম, ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে গিয়াম, কাফের বেঈমানগুলো আমাকে রহমাতাল লিল আলামিন নবী মেনে না নিয়াম। ওরে আয়েশা, কাফের বেঈমানগুলো আমাকে ভুল বুঝে তারা আমার উপরে অখাট্ট জুলুম নির্যাতন চালালো রে আয়েশা। ও আয়েশা, একটা পর্যায়ে তারা ভালো করেই জানে আমি রহমাতাল লিল আলামিন নবী, তারা ভালো করেই জানে আমি শেষ নবী, কিন্তু তারা আমাকে শেষ নবী মেনে না নিয়াম, রহমাতাল লিল আলামিন নবী মেনে না নিয়াম। তারা আমাকে কত জুলুম, কত নির্যাতন করেছে, অকাট্য জুলুম নির্যাতন করেছে আয়েশা। তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে আয়েশা। তুমি জানো না, আমার শরীরে তারা পাথর নিক্ষেপ করেছে, আমার শরীর থেকে তারা তাজা তাজা রক্তগুলো ঝরিয়েছে। ও আয়েশা, তুমি জানো না, আমার পিঠের মধ্যে তুমি যে দাগ দেখতে পারতেছো, এই দাগ কোনো বসন্তের দাগ না, কোনো পক্সের দাগ না রে আয়েশা। ওরে আয়েশা, একটা পর্যায়ে কাফের বেঈমানগুলো আমাকে নির্যাতন করেছে, সেই নির্যাতনের চিহ্ন ধারালো অস্ত্র, ধারালো পাথর দিয়ে আমাকে আঘাত করেছে, এই পিঠের মধ্যে সেই চিহ্ন এখনো অক্ষত রয়ে গিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আল্লাহ রব্বুল আলামিন তো ইচ্ছা করলে আপনার এই পিঠের মধ্যে দাগটা তো আপনি শেফা করে দিতে পারতেন, মাফ করে দিতে পারতেন, মুছে ফেলাই দিতে পারতেন, কেন দেন নাই? কলিজার টুকরা নবী, বিশ্ব নবী এবার ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, আমার আল্লাহ পারলে দিতে পারতো, কিন্তু আমি এটা চাই নাই, আমি আরো আল্লাহর কাছে দোয়া করি, চাই আমার আল্লাহ এ রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে আমি কালেমা প্রচার করতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়াম, হকের দাওয়াত, সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দিতে গিয়াম, আমার শরীর যে আঘাত রয়েছে, আমার শরীর থেকে যে তাজা রক্তগুলো ঝরিয়েছে, আমার শরীরের মধ্যে যে ক্ষত বিক্ষত জায়গাগুলো রয়েছে, নবীজি আমার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই চিহ্নগুলো যেন আমার মুছে ফেলা না হয়, এই
চিহ্নগুলো যেন আমার থেকে যায়, কারণ কঠিন কিয়ামতের দিনে আমি যেন আমার উম্মতদেরকে যদি আমার আল্লাহ যদি মাফ করে না দেয়, আমি রহমাতাল লিল আলামিন নবী বিশ্ব নবী ওই দিন কিয়ামতের মাঠে আমার কোটি কোটি অসংখ্য উম্মতের মধ্যে আমি আমার শরীরের কাপড় খুলে পিঠ মোবারকখানা আমি আল্লাহকে খুলে দেখাইতে পারবো। আয় আমার আল্লাহ, এই হকের পথে দাওয়াত দিতে গিয়া আমার উম্মতদেরকে ইসলামের দাওয়াত পৌঁছাই দিতে গিয়া এই যে আমার শরীরের মধ্যে এখনো দাগ রয়েছে, কত তাজা রক্ত ঝরেছে, তারপর আমি নবী কখনো কোরআন থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাই নাই। রব্বুল আলামিন আজকে আমার এই পিঠের দাগ, চাকা চাকা দাগগুলো দেখে দেখে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর রূপ দেখিয়া কাফের হয়েছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই নবীর শরীরে তাজা রক্ত ঝরেছে। কুড়িগ্রামের মুসলমান, আপনি আমিও যদি এই কোরআনের পথে চলতে চাই, আপনি আমিও যদি কোরআনের পথে থাকতে চাই, ভাইজান আপনার আমার ওপরও জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, বাধা আসতে পারে। কুড়িগ্রামের মুসলমান কোরআন আর ইসলামের পথে থাকতে গিয়া চলতে গিয়া যদি জুলুম আসে, নির্যাতন আসে, বাধা আসে, হামলা মামলা আসে, আমরা মৃত্যু পর্যন্ত কোরআন আর ইসলামের পথে টিকে থাকবো। কারা কারা দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ ঘুষ যেখানে, আলেম ওলামা যে দলে, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? কোরআনের পথে আমরা আছি না নাই? আরো একটু জোরে বলেন আছি না নাই? আমার ভাইরাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান। এই যে আজকের মাহফিলে এখানে কয়জন মর্দে মুজাহিদ আপনারা বসে আছেন? মহিলা প্যান্ডেল কি আছে? আছে? আমার মনে হয় মহিলা প্যান্ডেলে গিয়ে দেখেন এর থেকে 3 গুণ আমার কলিজার টুকরা মা বোনেরা বসে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? যান গিয়ে দেখেন কতজন সেখানে বসে আছে। এখানে আপনারা কয়জন? হয়তো আমার চাপে উঠতে পারেন নাই। কথা কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, কলিজার টুকরা মা বোনেরা, এদের সংখ্যা সব জায়গায় কম না বেশি? বিশেষ করে বাংলার জমিনে যে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলগুলো হয়, এই ওয়াজ মাহফিলগুলোতে আমার কলিজার টুকরা মা বোনদের সংখ্যা জোরে আওয়াজ দিয়ে বলুন কম না বেশি? আমার ভাইরা, যতটুকু সময় পাবো, যেহেতু মহিলা প্যান্ডেল আছে, মা বোনেরা এসেছে, এখন মা বোনদের ব্যাপারে যদি কিছু না বলে চলে যাই, এরা কিন্তু মন খারাপ করবে যে হুজুর নীলফামারী থেকে আসলো, আমাদের ব্যাপারে কিছুই বললো না। কথা বলেন, কথা ঠিক কিনা? মা বোনদের ব্যাপারে কি কিছু বলার দরকার আছে? একটু জোরে বলুন। যতক্ষণ সময় হবে, অল্প কয়টা মিনিট আমার ভাইরা, আর 10 থেকে 15টা মিনিট কি থাকা যাবে? যাবে? হাত তুলে দেখান তো কারা কারা থাকবে। দেখছে শহীদুল্লাহ ভাই, সেখানে ফজর পর্যন্ত যদি বলে তাও থাকবে। এরা হয়তো বক্তা মারা বুদ্ধি। ঠিক আছে, হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ভাইজান, প্রত্যেকটা রাত চিল্লাচ্ছি, প্রত্যেকটা রাত প্রধান বক্তা, দ্বিতীয় থাকার সুযোগ আর হচ্ছে না। প্রধান বক্তা প্রত্যেকটা রাত 2.5 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলি।
তারপরও গলার সার্ভিস আমার ভাইরা ভালোই চলতেছে। আমার ভাইরা কোরআনের কথা বলার একজন, তিনি কে? আমরা কোরআনের কথা বলার সময় কোনো নেতার চোখ রাঙ্গানি, কারো চোখের দিকে আমরা তাকাই না, আমরা একজনের দিকে তাকায়া কোরআন আর ইসলামের কথা বলি। গলার আওয়াজ বড় করে বলুন, তিনি কে? আমার আল্লাহ। এ মুসলমান, তাহলে মা বোনেরা এসেছে, মা বোনদের ব্যাপারে কিছু বলার দরকার নাই। অল্প কয়টা মিনিট ওয়েট করেন, অপেক্ষা করেন, অনেক ভালো লাগবে। কলিজার টুকরা মা বোনদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা পৃথিবীতে যদি 4টা কাজ করে, 4টা আমল করে, তাহলে আমল করবে 4টা, মরার পরে আমার আল্লাহ খুশি হয়ে মহিলাদের জন্য আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেবে। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আমার ভাইরা? মা বোনদের ব্যাপারে আমল কয়টা? আর জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দেবে কয়টা? 8টা। নাম্বার 1, 1 নাম্বারটা আমি এখনই বলছি, একটু মনোযোগ দেন। 1 নাম্বার আমলটার নাম হচ্ছে, 1 নাম্বার কাজটার নাম হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ কি শুধু মা বোনেরা পড়বে? আমাদেরও পড়ার দরকার, জোরে বলুন, আছে না নাই? মা বোনেরাও পড়বে, আমরাও পড়ব ইনশাআল্লাহ। আমার ভাইরা, অধিকাংশ মহিলা মা বোনেরা এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, কিন্তু এমন কিছু ব্রয়লার মুরগি মার্কা মহিলা আছে দাদা, নাদুস নুদুস চেহারা ব্রয়লার মুরগির মতো হয়েছে, নড়তেই পারে না। এরা নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, স্বামীর খেদমত নাই, পর্দা নাই। এরা শুধু অল টাইম ব্যস্ত ভারতের এই পচা চ্যানেল, ভারতের এই নোংরা চ্যানেল স্টার জলছার জি বাংলা নিয়ে। আর একটু জোরে বলেন, ওরা শুনুক, কথা বলেন ঠিক কিনা? এরা যে স্টার জলছার জি বাংলায় কি পাইছে তাকে এদের শয়তানে জানে, কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এই জন্য মা বোনদের ব্যাপারে আমি ছোট্ট একটা গান লিখেছি, গানটা কি শুনবেন? আল্লাহ, আমার ভাইরা, সেই মা বোনদের ব্যাপারে গানটা আজকেই কি শুনবেন? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। নামাজ পড়ে নাম, পর্দাও করে নাম, একই যুগ আজ এসেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। কথা বলুন ঠিক কিনা? শুধু কি তাই? হাট বাজারে মার্কেটে যান, সবখানেতেই নারী। কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি। আমি কি বানায় বলছি? হাট বাজারে মার্কেটে যান, সবখানেতেই নারী। কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে সবখানেতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ ভাই আবার এনজিওতে চাকরি নিয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনে মা বোনদের ব্যাপারে আপনি কোথায় বিচার দেবেন? ওদের ব্যাপারে বিচার দেওয়ার মতো কোনো জায়গা পৃথিবীতে আছে? আমার ভাইরা, মা বোনদের জন্য প্রাণ ভরে, প্রাণ উজাড় করে দোয়া করে দেই। আমার আল্লাহ যেন কলিজার টুকরা মা বোনদেরকে ভারতের এই পচা চ্যানেল, ভারতের এই নোংরা চ্যানেল স্টার জলছার জি বাংলা দেখা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা যেন মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আর একটু চিৎকার দিয়া বলি আমিন। কষ্ট হয় ভাইজান? আমার ভাইরাম, কুড়িগ্রামের ভাইরাম, লম্বা সময় কোনো কথা হবে না, কয়েকটা মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বিদায় করে দিব। আমিও আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতক্ষণ আমরা যা শুনেছি বুঝে থাকলে বলুন তো, কোরআনের পথে, ইসলামের পথে জীবন চালানোর দরকার আমাদের আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন হঠাৎ করে একদিন গভীর রজনীতে বিছানার মধ্যে শুয়ে আছে। একই বিছানার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ সহ বিছানার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে কলিজার টুকরা নবী, বিশ্ব নবী বিছানা থেকে লাফ দিয়ে আমার বন্ধুগণ দাঁড়িয়ে গেলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি একই বিছানার মধ্যে আমরা শুয়ে পড়েছি, গভীর রজনীতে গভীর রাত্রিতে হঠাৎ করে আপনি বিছানার থেকে আলাদা হয়ে গেলেন, লাফ দিয়ে উঠলেন। ও নবীজি, কেন আপনি বিছানার থেকে আলাদা হলেন? বিছানার থেকে কেন উঠলেন? কোথায় আপনি যাবেন? এ কুড়িগ্রামের ভাইরাম, যাত্রাপুর এলাকার ভাইরাম, কলিজার টুকরা নবী বিশ্ব নবী এবার দু চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া বললেন, ওরে আয়েশা, তুমি জানো না গভীর রজনীতে আমার কেন জানি আর ঘুম ধরতেছে না, আর যেন বিছানার মধ্যে আমার থাকতে মন চাচ্ছে না। কারণ কঠিন কিয়ামতের দিনে আমার চোখের সামনে আমার অসংখ্য উম্মতগুলো জান্নাতে চলে যাবে আয়েশা, আর আমার চাচা আবু জাহেল আমার চোখের সামনে জাহান্নামে চলে যাবে। এটা আমি মেনে নিতে পারি না আয়েশা, একটু অপেক্ষা করো, ওয়েট করো। গভীর রাত্রিতে দিনের বেলা তো আমি আমার চাচার দরবারে, আমার চাচার রাজপ্রসাদে অনেক নেতাকর্মী থাকি, অনেক মানুষ থাকে, আমি সেখানে যাইতে পারি না। গভীর রজনীতে আমার চাচার রাজপ্রসাদে, তো এই সময় গভীর রজনীতে আমার চাচা আবু জাহেলের রাজপ্রসাদে এই সময় তো কেউ নাই। ও আয়েশা, তুমি আমাকে আটকানোর চেষ্টা করো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার চাচার কাছে যাব। কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আমি আমার চাচা আবু জাহেলের কাছে পৌঁছাই দিয়ে আমি তারপরে বাড়িতে আসব। আমার ভাইরা, কলিজার টুকরা নবী বিশ্ব নবী গভীর রজনীতে আমার বন্ধুগণ স্ত্রীকে নিয়ে ঘরের ভেতরে শুয়ে থাকেন নাই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামের পথে মানুষদেরকে নিয়ে আসার জন্য আমার ভাইরা গভীর রজনীত ময়দানে কাজ করে গিয়েছেন। কলিজার টুকরা নবী রহমাতাল লিল আলামিন বাড়ির থেকে বের হয়ে আমার ভাইরা চাচা আবু জাহেলের, আমার ভাইরা রাজপ্রসাদের গেট পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে দেখে সেখানে অনেকগুলি দারোয়ান দাঁড়ানো, কয়েকজন দারোয়ান গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার ভাইরা, আপনারা আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী এবার দারোয়ানদেরকে ডাক দিয়া বললেন, ও দারোয়ান, দেরি করো না, কোথায় আমার চাচা? আমার চাচার কাছে আমাকে যাইতে দাও। আমার চাচা আবু জাহেল প্রধানমন্ত্রী, আমি নেতার কাছে যাব, আমার চাচার সাথে একটু দেখা করব। কোথায় আমার চাচা? একটা পর্যায়ে দারোয়ানগুলো ডাক দিয়া বললেন, ও নবীজি, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একটু অপেক্ষা করেন, ওয়েট করেন, আপনার চাচা প্রধানমন্ত্রী, তেনার কাছ থেকে আমরা একটা পারমিশন নিয়ে আসবো, একটা অনুমতি নিয়ে আসবো। দারোয়ানগুলো দৌড় দিয়ে আবু জাহেলের কাছে চলে গেলেন, ডাক দিয়া বললেন, স্যার, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গভীর রাত্রিতে এসেছে, আপনার সঙ্গে একটু দেখা করবে। আমার বন্ধুগণ, আবু জাহেল এবার ডাক দিয়ে বললেন, ও দারোয়ান, যাও, গভীর রাত্রিতে আমার ভাতিজা কেন এসেছে, কি জন্য এসেছে, বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার, একটু জানা দরকার। আমার ভাইরাম, কলিজার টুকরা নবী গেটে দাঁড়ানো আছে, দারোয়ান এসে ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেরি করবেন না, আপনার চাচা অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে, আপনি যত তাড়াতাড়ি পারেন, যত দ্রুত পারেন চাচার কাছে চলে যান। আমার ভাইরা, আপনার আমার কলিজার টুকরা নবী রহমাতাল লিল আলামিন গভীর রজনীতে আর একটা সেকেন্ডও দেরি না করে আবু জাহেলের রাজপ্রসাদের দিকে দৌড়ানো শুরু করলেন। চাচার কাছে গিয়ে চাচাকে একটা পর্যায়ে ডাক দিয়া বললেন, ও চাচা, কঠিন কিয়ামতের দিনে আমি নবীর শাফাত পেয়ে, আমি নবীর চোখের সামনে দিয়া অসংখ্য মানুষগুলো জান্নাতে চলে যাবে, আর আমার চাচা আপনি জাহান্নামে যাবেন, এটা আমি সহ্য করতে পারি না গো চাচা, আমি আপনার ভাতিজা ইতিম নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি গো চাচা,
দিনের বেলা আপনার রাজপ্রসাদে অনেক নেতাকর্মী থাকে, দিনের বেলা আমি আসতে পারি না, এই জন্য রাত্রিবেলা এসেছি। ও চাচা, এই মুহূর্তে আপনার রাজপ্রসাদে আপনার ডানে বামে আপনার সামনে পেছনে কেউ নাই। ও চাচা, আপনি একটা বার আমি নবীর উপরে কলেমা পরে শুধু একটু ঈমানটা আপনি আনেন। ও চাচা, আমি আপনার ভাতিজা মুহাম্মদ বলে দিলাম, আপনি একটা বার কালেমা পরে শুধু ঈমানদার হয়ে যান, আপনি শুধু ঈমানটা নিয়ে নেন। কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে ঝগড়া করে হলো আল্লাহর জান্নাত আমি নিয়ে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, একটু বুঝে থাকলে বলুন তো হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলুন, হেদায়েতের মালিক জোরে বলুন, আর একটু জোরে বলুন কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবীকে এবার ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ তো কোরআনুল কারিমে রেকর্ড করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটু বুঝে থাকলে বলুন তো হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, আবু জাহেলকে হেদায়েত করতে পারেন নাই আবু জাহেল। আমার ভাইরা, একটা পর্যায়ে আবু জাহেল ডাক দিয়ে বলেছেন, ও আমার ভাতিজা, না না, আমি সব শুনবো, এটা শুনবো না, সব মেনে নেবো, এটা মেনে নিতে পারি না, কারণ বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুনকালি লাগাতে চাই না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুঝকি। নবীর কথা মানছে যারা হয়েছে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুঝকি। আর একটু জোরে বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা, এই যে আজকে যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল চরযাত্রাপুর আল মারকাজুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের যে এই মাহফিল, আমার ভাইরা, এই মাহফিলটা প্রত্যেকবারই হোক এবং এই মাদ্রাসাটা আরও ভালোভাবে চলুক, ব্যাপক আকারে চলুক। ও মুসলমান, এই মাদ্রাসাটা একটা দিনের মারকাজ হিসাবে কবুল হয়ে যাক, এটা কি আপনারা চান? একটু জোরে বলেন, কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান তো, তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা শোনেন, যে এলাকার মধ্যে একটা এরকম দ্বীনি প্রতিষ্ঠান থাকে, দ্বীনের মারকাজ থাকে, আমার ভাইরা, ওই এলাকাটার মধ্যে আমার আল্লাহ রহমত আর বরকতের দরজা চালু করে দেন। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যে এলাকায় এরকম চরযাত্রাপুর আল মারকাজুল ইসলামিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা যেই গ্রামে, যেই ইউনিয়নে, যেই এলাকায় থাকবে, আমার বন্ধুগণ, ওই মাদ্রাসাটায় আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত হওয়ার কারণে, তাহাজ্জুদ নামাজ হওয়ার কারণে, আমার ভাইরা আমল হওয়ার কারণে, আমার ভাইরা ওই এলাকার মধ্যে আমার ভাইরা আযাব গজব থেকে আমার আল্লাহ হেফাজত করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাটা আরো বড় হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আর একবার হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, শুধু কি চাইলেই হবে? সহযোগিতা করার দরকার। জোরে বলুন, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, এই মাদ্রাসাটা এটা এমন একটা মাদ্রাসা, বিশেষ করে আপনাদের যে পরিচালক ভাই আমার শহীদুল্লাহ ভাই, উনি অত্যন্ত দক্ষ শিক্ষিত একজন মানুষ। কথা বলেন, কথা ঠিক কিনা? এবং তিনি এত নম্র ভদ্র, এত ভালো একজন মানুষ, এটা এভাবে আমি ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বুঝাতে পারবো না। যারা তেনার সাথে মিশেছেন তারাই ভালোভাবে জানবেন। আমার ভাইরা, রংপুরের নাম করে একটা মাদ্রাসার তিনি স্টুডেন্ট ছিলেন, সেখানে বরাবর তিনি ভালো রেজাল্ট করেছেন। ভালো রেজাল্ট করে তিনি প্রথম স্থান অধিকার করে প্রথম স্থানের স্বর্ণ পদক পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম একজন শিক্ষক, সুনামধন্য একজন শিক্ষক আপনাদের এলাকায় এসেছে, আপনারা খুশি না বেজার?
আচ্ছা বেজার কায় কায় একটু হাত তুলে দেখান তো। আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার, একটু ভলিউম বাড়াই দিয়ে বলুন তো আছে? আলেমদেরকে যারা মহাব্বত করলো, নবীজি বলেছেন সে ডাইরেক্ট আমি নবীকে মহাব্বত করলো। আলেমকে যারা ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। আলেমদের যারা মেহমানদারি করলো সে আমি নবীকে মেহমানদারি করলো। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই মাদ্রাসাকে, সেই মসজিদকে, আলেম ওলামাদেরকে ভালোবাসার দরকার, জোরে বলুন আছে না নাই? কিছু মানুষ আছে মাদ্রাসার বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে। হুজুর দেখলে গাও চুলকায়। বেগুন খাইলে যেরকম অ্যালার্জি শুরু হয়, আছে না নাই? এরকম কিছু মানুষ আছে, আলেম দেখলে হুজুর দেখলে খালি গাও খালি চুলকায়। বিগত স্বৈরাচারের আমলে আমরা এটা বেশি দেখেছি। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে বাংলার জমিনে মনে রাখবেন, কুড়িগ্রামের মুসলমান বিগত 16টি বছরের স্বৈরাচারের আমলে এই কোরআনের হক কথা আপনিও বলতে পারেন নাই, আমিও বলতে পারি নাই। আমার বন্ধুগণ সন্ত্রাস, হাইজাকার, ডাকাত, মোস্তানগুলো আমার বন্ধুগণ দিনের বেলা রাতের বেলা প্রকাশ্যে দুধার অস্ত্র নিয়ে আমার বন্ধুগণ দুর্ধর্ষভাবে বাংলার জমিনে ঘুরে বেরিয়েছে। আর আলেম ওলামাগুলো, কোরআনের পাখিগুলো, কোরআনের সৈনিকগুলো, কোরআনের মুফাসসিরগুলো 4 দেওয়ালের ভেতরে বন্দী থেকেছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে সেই আলেম ওলামা কোরআনের পথে যারা ছিল, কোরআনের হক কথা যারা বলেছে, আজকে আমার আল্লাহ তাদেরকে সম্মানের উচ্চ স্থান দিয়েছে। আর বাংলার জমিনে ওই জালেম স্বৈরাচারদেরকে কি খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়াম, দেশে আগুন লাগাইয়াম আলেমদের জ্বালায়াম, পলাইয়া সাইরা গেছে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন, আর একটু জোরে বলেন, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝা গেছে তুমি বড় স্বৈরাচার, তুমি বড়ই নাটকবাজ। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? কাহুয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে মৃত্যু পর্যন্ত কোরআনের পথে থাকার, ইসলামের পথে থাকার কি দরকার আমাদের আছে? আর একটু জোরে বলুন আমার ভাইরা। এই যে মাদ্রাসার উদ্যোগ, আমার বন্ধুগণ মনে রাখবেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন। এই আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলে আপনাকে আমাকে যিনি কবুল করবে, গলার আওয়াজ বাড়াই দিয়ে বলুন তো তিনি কে? আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে বলুন তিনি কে? আমার ভাইরা, আজকে এই মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিল, আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। গভীর রজনী, গভীর রাত্রির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কার মা নাই, কার বাবা নাই আমি জানি না, কার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারা কবরে চলে গেছে আমি জানি না। আমার ভাইরা, আপনি যখন এই জান্নাতের বাগানের দিকে আসছিলেন, আপনার মা, আপনার বাবা, আপনার পরিবার থেকে যারা কবরে চলে গেছে, তারা আপনাকে ডাক দিয়ে বলছে, বাবা আব্দুর রহিম, আব্দুর রহমান, ওই যে জান্নাতের বাগানের দিকে তুমি যাচ্ছ বাবা, বাবারে আমার জন্য একটু দান সদাকা করিও, আমার জন্য একটু দোয়া করিও, কারণ আমি কিন্তু কবরের মধ্যে ভালো নাই। মুসলমান, আপনার মা বাবা কবর থেকে এগুলো বলতেছে, কিন্তু এটা শোনার মতো ক্ষমতা, শোনার মতো পাওয়ার আমাদের, জোরে বলুন আমাদের। মা বাবাকে ভালোবাসেন কারা? কারা মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা কার কলিজায় আছে? মাদ্রাসাকে ভালোবাসেন কারা? আলেমদেরকে মহব্বত করেন কারা? আজকে এটা প্রমাণ হয়ে যাবে আজকের এই ময়দানের মধ্যে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আমার হাতে যে কোরআন, এই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়। একটু গলার আওয়াজ বাড়াই দিয়ে বলুন তো এই কোরআন কয় পারা?